হ্যালো বন্ধুরা, কাবেরী সাত কাহনের অন দ্য ওয়ে টু সিকিমের পার্ট 2তে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের হাইয়েস্ট হিল অ্যান্ড এই হিলে থাকা ডেলো পার্কে। আর এই ডেলো পার্কে ঢুকতে আমাদের প্রত্যেকের 20 টাকা করে নিল। তো চলুন যাই ওপরে। এমা না না, উল্টোপাল্টা কিছু ভাববেন না, আই মিন পার্কে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো। তা আমরা যে যা নিজের পা নিয়ে ওপরে উঠতে লাগলাম। আর এই যে রিতম এখানে সোজা দিকে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়ে এখন উল্টো দিকে উঠে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। তো পার্কটা বেশ অনেকটাই বড়, আর কখন থেকে যেন হেঁটেই চলেছি, হাঁটছি আর টায়ার্ড হয়ে পড়ছি, দেন পাঁপড় খাচ্ছি, দেন আবার টায়ার্ড হয়ে পড়ছি। তো আমি বুঝতে পারছি না যে আমি টায়ার্ড কেন হয়ে পড়ছি, পাঁপড় খাচ্ছি বলে নাকি হাঁটছি বলে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি অ্যান্ড পুরো পাইন গাছ দিয়ে ঘেরা। দিস ইজ দ্য ফুল ভিউ অফ দিস পার্ক। তো কালিম্পংয়ের হাইয়েস্ট হিল এই ডেলো হিলে রয়েছে সুন্দর একটি রিসর্ট, যেখানে চাইলে আপনি স্টে করতে পারেন। সামনে রয়েছে অনেকটা স্পেস, যেখানে হর্স রাইডিংয়েরও সুবিধা আছে এবং বাচ্চাদের খেলারও অনেক রকম জায়গা রয়েছে। তো এই এত বড় পার্কটা ঘুরে দেখতে দেখতে আমরা সকলেই হয়ে পড়েছিলাম টায়ার্ড, আর তাই আমরা বেশ বসে বসেই খানিক ছবি তুলে নিলাম। আর ছবি তুলেই আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংকে খুঁজতে। এই যে গাছেদের আড়ালে রাগ করে লুকিয়ে বসে আছে, সেই জন্য কালিম্পংকে খুঁজে নিয়ে প্রথমে ওর কিছু ছবি তুলিয়ে দিলাম, যার জন্য ওর রাগও ভেঙে গেল। আর তারপরই ওর ওপরে বসে একটু ডান্স করে আমরাও খানিক ছবি তুলে নিলাম, আর ও খুশি হয়ে আমাদের আবার আসতে বলল। তো কালিম্পংয়ের কাছে বসে থাকতে থাকতে ওই যে দেখুন, আকাশে কি একটা পাখি নাকি? আরে না না, ডেলো পার্কের অন্যতম আকর্ষণ হলো প্যারাগ্লাইডিং। তো আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা দারুণ খুশির খবর। তবে হাইটের ব্যাপারে আমি কিন্তু ভীষণ ভীতু মানুষ, উড়তে নাই পারি, দেখতে তো দোষ নেই। তাই আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যারাগ্লাইডিং যখন হচ্ছিল সেগুলো দেখছিলাম। আর এই যে দেখুন, একজন উড়বে, তার জন্য উইন্ড টেস্ট চলছে। তো উইন্ড টেস্ট করতে করতেই তারপরে যা উড়ে গেল। তো প্যারাগ্লাইডিংয়ের মতো ডেয়ার অ্যাডভেঞ্চার ছাড়াও এই পার্কে রয়েছে এই রাউন্ড রাউন্ড বল ফান অ্যাডভেঞ্চার। আমি প্রথমে ভাবছিলাম এক্স্যাক্টলি কি হচ্ছে, আই মিন বসে আছে কিভাবে। পরে কাছে গিয়ে দেখি আচ্ছা এই ব্যাপার। তো আমার রিতমকে নিয়ে ভেতরে বসার ইচ্ছে ছিল, বাট কাছে গিয়ে দেখি ভেতরটা ভীষণই নোংরা। তো আমাদের ডেলো পার্কে কেলোর কীর্তি এখানেই শেষ। আর ওয়েদার ক্লিয়ার না থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘা কেন কোনো ভিউই তেমন ভালোভাবে পাইনি। তো যাই হোক, দুটো রাউন্ড পেরিয়ে ডেলোর ঠিক অপোজিটেই অবস্থিত কালিম্পং সায়েন্স সেন্টার। আর এখানে কার পার্কিং 50 টাকা এবং আমাদের সকলের 40 টাকা করে নিল। তো এই পার্কটি ডাইনোসর পার্ক নামে পরিচিত। তো আসুন ডাইনোসর পার্কে ডাইনোসর খুঁজতে থাকি। আর ওরে বাপরে, সামনে এগিয়ে যেতেই দেখি একটি ডাইনোসর তেড়ে আসছে একটি কুকুরের দিকে। তো যাই হোক, ডাইনোসরকে বাই বাই বলে আমরা চলেছি এখন ওপরের দিকে। আর ডাইনোসর পার্কটিতে বেশ সাজিয়ে গুছিয়ে কিন্তু অনেক ডাইনোসর রয়েছে। পার্কটিও কিন্তু বেশ সুন্দর। আর এই যে পাশের এই ডাইনোসরটা দেখুন, এই যে এত লম্বা যে একটা ফ্রেমের মধ্যে আসছেই না। তবে ডাইনোসর ছাড়াও এই পার্কটিতে রয়েছে কিন্তু মজার মজার অনেক সায়েন্স অ্যাক্টিভিটি। তো আমরা সব কিছু ছেড়ে সেগুলোকে প্লে করতে লেগে পড়ি। আর এই যে দিদি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে রিতমকে এটাকে কিভাবে লিফট করতে হবে, বাট বেচারা এত চেষ্টার পরেও আর পারলো না। যাই হোক, শেষে একটা কিউট স্মাইল দিয়ে দিল। আর এই যে গ্লোবটা, এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দাঁড়িয়ে দেখলে এই ইনভেন্টরকে দেখা যাবে, বাট আমি কোথাও সেই ফুটপ্রিন্টটাই খুঁজে পেলাম না। আমার কবিতার সাথে সম্পর্ক থাকলেও গানের সাথে দূর দূর তক কোই রিস্তা নেই, বাট এটা কিন্তু বেশ মজার। তো এই যে হলো টিউবটার অপর প্রান্তে দাঁড়িয়ে দাদা কী সব যেন বলে যাচ্ছে। তবে এই যে একটা ভয়ানক আওয়াজ আসছে, সেটা শুনে রিতম প্রথমে একটু ঘাবড়েই যায়। আর
ভাবছে যে কি জানি কোথা থেকে ওর নাম ধরে ধরে কেউ ডাকছে। ও ভাবছে হয়তো মারলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, বাট তারপরে বুঝতে পারে যে না, কেউ কথা বলছে। অ্যান্ড এই যে ওকে ভয় পাইয়ে দিয়েছে, তো ওকে ভয় পাওয়ানোর শোধ তো এখন তুলেই ছাড়বে। তো ওপরের পার্কটা থেকে ফুল ভিউটা কিন্তু বেশ সুন্দর, তবে আকাশ পরিষ্কার না থাকায় আমাদের কাছে সব কিছুই আবছা। আর এই যে এটা হলো কালিম্পং সায়েন্স সেন্টার, যেটার ভেতরে এখন আমরা যাব। তো এন্ট্রান্সের সামনেই রাস্তার একটা দিকে বানানো রয়েছে ভারতীয় কয়েকজন বিখ্যাত বৈজ্ঞানিকের মূর্তি এবং তাদের আবিষ্কারের কিছু কথা। তো আমরা এন্ট্রান্সের একদম কাছেই চলে এসেছি। আসুন আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়। এই যে এই ওয়েলকাম বোর্ডটা দেখে সিম্পল মনে হলেও এটা কিন্তু একদম সিম্পল নয়। আপনি যতই লেখাগুলো পড়তে থাকবেন ততই নিচে থাকা এই ডটেড সার্কেলগুলো আপনা আপনি ঘুরতে থাকবে। তবে এটা শুধুমাত্র খালি চোখেই পসিবল, ভিডিও বা ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না। এই হলো সায়েন্স সেন্টারের ভেতরের লুকটা। ভেতরে রয়েছে সায়েন্সের অনেক মজার মজার অ্যাক্টিভিটি। সত্যি সায়েন্সকে যদি এত মজা করে পড়তাম তাহলে কি ভালোটাই না যে হতো। আর এই যে এখানটায় দেখুন, এটাতে কলের থেকে জল পড়ছে নাকি জলের মাথায় কল রয়েছে, এ বাবা। আর এই হলো সায়েন্স সেন্টারের আর একটা পার্ট। তো এই দিকে এসে আমার বর ভয় পেয়ে যায় যে আমার বউ তো আমার পাশেই রয়েছে, বাট মিররে শো করছে না কেন? ভূত না না পেতনি হয়ে গেল নাকি আমার বউ? দারুণ, আমাকে দেখাচ্ছে তোকে। তো দেন ওকে কারণটা বুঝিয়ে বললাম যে আমি কিন্তু পেতনি হয়ে যাইনি, তোমার বউই আছি। আর নাও ওয়েলকাম টু মিরর মেজ, যাকে বলে ভুল ভুলাইয়া। এ কাঁচ আছে এদিকে। এটার মধ্যে ডিম লাইটের জন্য কিন্তু ভয় লাগতে পারে, আর ট্রিক্স জানা না থাকলে আপনি কিন্তু ধাক্কাও খেতে পারেন। তাই বলে রাখি, মিররের নিচ দেখে দেখে হাঁটুন, একটা হালকা আলোর রেখা পাবেন, আর সেই রেখাই আপনাকে বলে দেবে রাস্তা। তো ট্রিক্সটা জানা থাকায় আমরা কিন্তু একবারও ধাক্কা খাইনি, আর ব্যাপারটা কিন্তু বেশ মজার। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর আরে বাপরে, এটা কি হচ্ছে? মিরর মেজ থেকে বেরিয়েই আমরা খুঁজে পাই যে রূপকদা হাওয়ায় ভাসছে। হ্যাঁ, রূপকদার ফ্লোটিং ভার্সন। তো তারপর আমিও হাওয়ায় ভাসতে শুরু করে দিই। অন্যান্য অ্যাক্টিভিটিগুলো থেকে কিন্তু এটা বেশ আলাদা। এটা কিন্তু আমি আগে কোনো সায়েন্স সেন্টারে দেখিনি। সেন্টারটা অনেকটাই বড়, আর অনেক নতুন নতুন এবং মজার জিনিসও দেখলাম। তবে পুরোটা ডিটেলে তুলে ধরা সম্ভব হলো না, নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তবে আপনারা কালিম্পং এলে কিন্তু অবশ্যই সেন্টারটিতে ভিজিট করবেন। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো দেখা হচ্ছে অন দ্য ওয়ে টু সিকিমের পার্ট 3-তে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা। তো অবশেষে আমার বর তার বউকে খুঁজে পেয়েছে এবং সেই জন্য আনন্দে নিজেই নিজের সাথে বসে বসে চা খাচ্ছে।